সম্মানিত শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এটা হচ্ছে দক্ষিণ রাজনগর গালীগঞ্জ গাজীপুর নয়াবাজার নামে পরিচিত। এই বাজারে অনেক দুধ পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের গ্রামের একটি ব্রিজ। সেই ব্রিজ দিয়ে অনেক মানুষ যাতায়াত করে। এই ব্রিজ দিয়ে দৈনিক শয়ে শয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। এই তলে দিয়ে খাল আছে, খাল দিয়ে দেখা যায় নৌকা বা ট্রলার আসা যাওয়া করে। এটা অনেক প্রসিদ্ধ একটি খাল। সেই খাল দিয়ে শীতলক্ষ্যা নদীতে বিভিন্ন মালামাল শীতলক্ষ্যা নদী দিয়ে আনা নেওয়া করে। আমরা দেখতে পারতেছি একটা ছেলে একটা সুইমিং পুল বানাইছে এই গ্রাম অঞ্চলে। এটাকেই গ্রাম অঞ্চলের মানুষের জন্য সুইমিং পুল। এই ফুল দিয়ে সে লাফাইতেছে, অনেকক্ষণ যাবৎ লাফাইতেছে এবং জিজ্ঞাসা করলাম এটা তৈরি করলো কে। সে বলল আমরাই তৈরি করছি। আমি বললাম কীবার জন্য তৈরি করলা? বললো যে আমরা গরিব মানুষ, আমরা তো সুইমিং পুলে যাইতে পারি না, এই জন্য এখানে একটা সুইমিং পুলের মতো বানায় নিয়েছি যাতে আমরা সুইমিং পুলের সেই আনন্দটা উপভোগ করতে পারি। এটা হচ্ছে আমাদের গাজীপুর জেলা কালীগঞ্জ থানা তথা দক্ষিণ রাজনগর গ্রামের অবস্থিত একটি গ্রাম। খুবই সুন্দর এই গ্রামটা। এই গ্রামের মধ্যে ছোট বড় ধনী গরিব হিন্দু খ্রিস্টান মুসলমান সকলের বসবাস এই গ্রামের মধ্যে। এই গ্রামের মধ্যে আমরা সকলেই মিলেঝিলে বসবাস করি। কোনো কাজ্যা ঝগড়া বা এরকম কিছু হয় না আমাদের এই গ্রামের মধ্যে। আমাদের গ্রামের মধ্যে অনেক বিখ্যাত দক্ষিণ রাজনগর গ্রামটার মধ্যে রাজার বসবাস ছিল। এটা হচ্ছে আমাদের কাচারিবাগ খেলার মাঠ। কাচারিবাগ খেলার মাঠটা কিন্তু প্রসিদ্ধ লাভ করছে। সেখানে রাজা ছিল, এই জন্য কাচারি নামকরণ করা হয়েছে। কাচারি তো জানেনি কাচারি কীভাবে কে যেন কাচারি নামকরণ করা হয়। কাচারি নামটা সেখান থেকে এসেছে। সেটা একটি গুরুত্বপূর্ণ একটি উল্লেখযোগ্য বহন করে। দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে খেলা ধরে। আর খেলা ধরে একটু ফুটবল খেলা চলতেছে ইদানিংও। আপনারা যারা আসতে চান ফুটবল খেলা দেখতে তারা চলে আসবেন কাচারিবাগ খেলার মাঠে। এই কাচারিবাগ খেলার মাঠটা অনেক দিন যাবৎ ধরেই সুনামের সহিত সুনাম অর্জন করে আসতেছে। এটা হচ্ছে আমাদের গ্রামের পাশ দিয়ে একটি খাল অতিবাহিত হয়ে গেছে। সেই খালটা দিয়ে কিন্তু অনেক সময় এই যে তাল ছেড়ে তাল ধরতেছে, এটা কিন্তু খালের পাশে দেখা যায় তাল গাছ আছে। তাল গিয়ে খাল দিয়ে স্রোতের কারণে তাল আসতেছে, সেই যে তালগুলোই কিন্তু সে নিয়ে নিছে। সেটা বলতেছে আমি দেখছি তালগুলা একটু কড়া দেখা যায়, কিন্তু সে বলতেছে না তালগুলো অনেক বাড়তি আছে, সেটা খাওয়া যাবে। কিন্তু আমার পছন্দ হইল না, কিন্তু সে বলতেছে খাওয়া যাবে। আচ্ছা দেখা যাক, খাই বসে। সে কিন্তু এখন সাঁতার দিতেছে, মাছ পথে চলে গেছে। আবার সে লারে আসতেছে, এখন ট্রলার আসতেছে, তো ট্রলার আসার আগেই সে সাইডে চলে আসবে যাতে করে ট্রলারের তলে না পড়ে যায়, সেই দিকে সে লক্ষ্য রাখতেছে। এখন আমরা যা আপনাদেরকে বলতে চাই, আমাদের গ্রামটা একটি পার্কের মতো। এই গ্রামের মধ্যে আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু, অনেক ঐতিহ্য, অনেক ইতিহাস এই গ্রামকে নিয়ে রচিত হয়েছে। এই যে ট্রলার আমাদের গ্রামের পাশ দিয়ে ট্রলার চলাচল করে, এটা কিন্তু শীতলক্ষ্যা নদী হয়ে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে ইট বালু সিমেন্ট রড এরকম